আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনা করছিলাম সূরাতুল কাহফের ফজিলত নিয়ে। সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত কেউ যদি মুখস্থ করে তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে প্রোটেক্টেড থাকবে। as রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, man hafiza 10 ayatin min awwal suratul kahfi usima min ad-dajjal. Whoever memorizes the first 10 verses of Suratul Kahf, he will be protected from the fitna of Dajjal. যেই সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রেহাই পাবে, সুরক্ষিত থাকবে। ইমাম মুসলিম এই হাদিসটি রেকর্ড করেছেন। আবু দারদা হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম শরীফের বুক নাম্বার 6 হাদিস নাম্বার 311। ইবনে মাজাহ থেকে আসছে, আবু দাউদেও হাদিসটা বর্ণিত হয়েছে। এখন আসুন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সামওয়ান যদি এটা পড়ে, এটা মুখস্থ করে এই সূরাটি প্রথম 10টি আয়াত। আর একটা হাদিসে এসে কাতাদা থেকে বর্ণিত, আবু দাউদ রেকর্ড করেছেন, সেটি হচ্ছে যে শেষের আয়াত ওয়া আখিরি আল কাহফি। সূরা কাহফে আমরা দেখি 4টা ঘটনা আসছে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বর্ণনা করেছেন। প্রথমটা হচ্ছে আসহাবে কাহফের ঘটনা, যেটি শুরু হয়েছে সূরার 9 নম্বর আয়াত থেকে এবং 26 নম্বর আয়াত পর্যন্ত এটা কন্টিনিউ করেছে। আল্লাহ বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। তুমি কি তাহলে মনে করো যে আসহাবে কাহফের এই ঘটনা এবং রাকিমের এই ঘটনা আমাদের অন্যতম বড় মিরাকল, বিস্ময়কর নিদর্শন? এটাতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং দ্বীনের পরীক্ষা করেছেন 7টি যুবক যারা আশ্রয় নিয়েছেন কিং ডাকিয়ানুসের সময়, যেটি রোমান পিরিয়ডে 249 থেকে 251 খ্রিস্টপূর্ব সময়ে, প্রায় 2500 বছর আগে। এই রোমান এম্পায়ার কিং ডাকিয়ানুস ছিল খুবই অত্যাচারী একজন শাসক। বিশেষ করে যারা একত্ববাদ প্রচার করত, এই যুবকগুলো একত্ববাদ প্রচার করছিল, আল্লাহর একত্ববাদ প্রচার করছিল। তারা খ্রিস্টান ছিল, কিন্তু অ্যাকচুয়ালি তারা ট্রু খ্রিস্টান ছিল তখন। ঈসা আলাইহিস সালামের এক সত্যিকার ধর্মের উপর তারা ছিলেন। আর কিং ডাকিয়ানুস যদিও খ্রিস্টান ছিল, সে ছিল একজন মুশরিক, সেজন্য সে তাদের উপর অত্যাচার করত। তারা এই গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। এই ফিতনাটা হচ্ছে দাজ্জালের সেই প্রথম ফিতনা, যেটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু দাউদ শরীফ এসছে একটা লম্বা হাদিসে, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল প্রথমে আসবে একজন নবী দাবি করে, নিজেকে সে নবী দাবি করবে, তারপর সে দাবি করবে আল্লাহ। এইভাবে দাবি করার পর সে মানুষের কাছ থেকে ঈমানের পরীক্ষা করবে। কিন্তু মানুষ বুঝতে পারবে যেহেতু মাকতুবাতুন আলা রাসিহি মাকতুবাতুন আলা জাবানিহি, তার ইয়ের উপর লেখা থাকবে কপালের উপর কাফারা ইয়াকরাউল মুমিন আও কারিউন আও গায়র কারি। একজন মুমিন সে পড়তে পারুক না পারুক, সে কিন্তু এটা পড়তে পারবে সেদিন। তাহলে দাজ্জাল সেই ফিতনাটা নিয়ে আসবে, যেটা এই 7 জন যুবকের ক্ষেত্রে ঘটেছিল। তারপর যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে 2 জন মানুষের, যাদের একজনকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা গার্ডেন দিয়েছিলেন এবং তাকে পরীক্ষা করেছিলেন গার্ডেনটা দিয়ে। গ্রেপ ভাইনস, আঙ্গুর বাগান দিয়েছিল। ওয়াদরিব লাহুম মাসালা রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআন। তাদেরকে উদাহরণ দাও, সেই 2টো ব্যক্তির মধ্যে একজন ব্যক্তিকে আমি কি দিয়েছিলাম, 2টো বাগান দিয়েছিলাম আঙ্গুরের। সে আঙ্গুর বাগানের চারিদিকে ঘেরাও ছিল খেজুর গাছ দিয়ে, নাখল, এবং সেই 2 বাগানের মাঝখানে ছিল শস্য ক্ষেত।
বাইনাহুমা যারা, কিন্তু তাদের সেই ব্যক্তিটি কি করেছে, সেই ব্যক্তিটি ছিল অকৃতজ্ঞ। এটা হচ্ছে তার ফিতনাটা, কি মালের ফিতনা। মালের ফিতনা নিয়ে দাজ্জাল আসবে, দাজ্জাল বলবে যে দেখো আমি তোমাদেরকে জান্নাত দিচ্ছি, জাহান্নাম দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লম্বা হাদিসে, আমি যে জান্নাত নিয়ে সে আসবে, ওয়া জান্নাতুহু নারুন ওয়া নারুহু জান্নাহ, তার জান্নাতটা হবে আসলে জাহান্নাম, তার জাহান্নামটা হবে জান্নাত। সুতরাং মুমিনি কিন্তু বুঝতে পারবে এটা হচ্ছে আরেকটা ফিতনা। দ্য ফিতনা নাম্বার 3 হচ্ছে যে সে ইলমের ফিতনা নিয়ে আসবে, ইলমুল গায়েব। সে বলবে যে আমি খোদা, দেখো আমি একজন মানুষকে মেরে ফেলতে পারি। ঠিক আছে, সে মেরে একজন মানুষকে এটাকে 2 ভাগ করবে, করে মাঝখান দিয়ে হেঁটে যাবে বোঝানোর জন্য যে সেই মানুষকে আসলে মেরেছে। এরপর সে তাকে আবার জীবিত করবে। কিন্তু সে মানুষটা তো বুঝতে পারবে তার লেখা পড়ে কপালের উপর, সে যেহেতু মুমিন, সে বলবে আমি এখন কনফার্ম হয়ে গেছি, কোনো সন্দেহ ছাড়া রাসূল যেটা বলছেন যে বর্ণনা দিয়েছেন তোমার ব্যাপারে, তুমি আসলেই দাজ্জাল। তারপর দাজ্জাল তাকে মারতে চাইবে, মারতে পারবে না। এটা হচ্ছে দাজ্জালের শেষ ক্ষমতা চলে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে তার যে ইলম গায়েবের। মূসা আলাইহিস সালাম দাবি করেছিল যে তিনি সবচেয়ে বেশি জ্ঞানী। বনী ইসরাইলের লোকেরা যখন তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি মনে করেন সবচেয়ে বেশি জ্ঞানী কে, তিনি বলেছিলেন আমি যেহেতু নবী, আমি সবচেয়ে জ্ঞানী হব। আল্লাহ এটা পছন্দ করেন। আল্লাহ বললেন তুমি ওই মাজমা আল বাহরাইন, 2 সিজ, 2 সাগরের মাঝখানে ওখানে যাও, আমার একজন বান্দা পাবে যে ইলমে মারিফাত আছে, ইনভিজিবল নলেজ যার কাছে আছে। এটা শুরু হয়েছে ভার্স 60 এবং কন্টিনিউ করেছে ভার্স 82 পর্যন্ত। ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইন আও আমদিয়া হুকুবা। মূসা যখন বললেন সেই তার যুবককে, যে যুবক তাকে সেবা করছিল, সেবক যুবককে, যে আমি ততক্ষণ পর্যন্ত না স্টপ হব যতক্ষণ না আমি সেই সাগরের সঙ্গমস্থল পাই, এবং প্রয়োজন হলে আমি চলতে থাকবো, হুকুবা, বছরকে বছর আমি হাঁটতে থাকবো। তো সেখান থেকে শুরু হয়েছে। তো এই ফিতনাটা হচ্ছে মূসা আলাইহিস সালাম অনেক কিছু জানতে পেরেছেন খিজির আলাইহিস সালামের কাছ থেকে, ইনভিজিবল 3টা ঘটনা। ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমি বিস্তারিত পরের ভিডিওতে আসবো, চোখ রাখুন। লাস্ট যে ফিতনা, যেটা দাজ্জালের ফিতনার সাথে মিলিয়ে, সেটা হচ্ছে পাওয়ার, ফিতনা অফ পাওয়ার, যেটা শুরু হয়েছে 83 ভার্স 83 থেকে ভার্স 99। ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম আনহু যিকরা। তারা যখন তোমাকে জিজ্ঞেস করে যিল কারনাইন সম্বন্ধে, তাদেরকে বলো যে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যিল কারনাইনের কাহিনী। হ্যাঁ, তো যিল কারনাইন কি করেছিলেন, উনি ভ্রমণ করেছেন পৃথিবী এই প্রান্ত থেকে ও প্রান্তে। এক প্রান্তে গিয়ে উনি কিছু মানুষ দেখেছেন যারা ওনাকে জিজ্ঞেস করেছে ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে ওনাদেরকে রেহাইয়ের জন্য যিল কারনাইন ওনাদের জন্য একটা দেওয়াল বানিয়ে দিয়েছেন। আতুনি জিবরাল হাদিদ, আমার জন্য কিছু লোহার শীট এনে দাও, লোহার পাত এনে দাও। তো ওরা লোহার পাত এনে দিয়েছিল যুলকারনাইনকে। যুলকারনাইন সেটা দিয়ে একটা ওয়াল বানিয়ে দিয়েছিল ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে বাঁচার জন্য। এটা হচ্ছে পাওয়ার। যে পাওয়ারটা কে দেখাবে? দাজ্জাল দেখাবে। দাজ্জাল বলবে দেখো এই যে মানুষটাকে মেরে ফেলে একটা পাওয়ার দেখালো, তারপরে ফসল ফলাবে। হ্যাঁ, সে তার যে পাওয়ারগুলো, ওই পাওয়ারগুলো সে কিন্তু এভাবে দেখাবে যে পাওয়ারগুলোর দ্বারা একমাত্র আল্লাহর কাছে। সুতরাং সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, সমস্ত মাল প্রতিপত্তির মালিক হচ্ছেন আল্লাহ। আমাদেরকে এটা বুঝতে হবে, আমরা এখান থেকে শিক্ষাটাই লাভ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন এই দাজ্জালের ফিতনা থেকে আমরা যেন বাঁচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফিজা আশরা আয়াতিম মিন আউয়ালি সূরাতুল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল। যেই সূরা কাহফের 10টি আয়াত, প্রথম 10টি আয়াত মেমোরাইজ করবে, মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে প্রোটেক্টেড থাকবে। আল্লাহ আমাদেরকে দাজ্জাল ফিতনা থেকে প্রোটেকশন দিন। চোখ রাখুন, ইনশাআল্লাহ আরো ভিডিও আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।